করতে পারবে না। জুলাই মঞ্চের স্পষ্ট ঘোষণা, জাতীয় পার্টি সহ গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের সাথে যে সকল 14 দল ছিল তাদের প্রত্যেককে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জাতীয় পার্টি একটি ইন্ডিয়ান দল, এটি কোনো বাংলাদেশের দল নয়। জাতীয় পার্টির চেয়ারম্যান 18 সালের নির্বাচনের সময় ভারত থেকে সফর করে এসে বলে ভারত সরকারের অনুমতি ছাড়া নাকি কথা বলা যাবে না। আরে কালামের বাচ্চা, তোর নাম তো গোলাম মোহাম্মদ খাদের, তুই সত্যিকারের একটা গোলাম। তুই গোলামের বাচ্চা বুঝায় ভারতের দাসত্ব মেনে নিয়ে তুই বাংলাদেশের নির্বাচনকে বলে ভারতের অনুমতি ছাড়া কথা বলা যাবে না। আমরা জাতীয় পার্টিকে হুঁশিয়ারি করছি, মুনের উপর হামলা হয়েছে, এটার পেছনে আমরা বড় ষড়যন্ত্র দেখছি। সেনাবাহিনীর বিপদগামী অংশ যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা সেই 15 বছর ধরে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করে এসেছে, সেই সেনাবাহিনীদেরকে বলছি অনতিক বিলম্বে বাংলাদেশ বঞ্চিত হয়ে যান। অন্যথায় বাংলাদেশের ছাত্র জনতা শেখ হাসিনার মতো একটা জালিম সরকারকে ভয় করেনি, আপনাদেরও করবে না। আমরা কিন্তু 5 আগস্ট মুখে দূরে দিতে চাইনি, আমাদের বাধ্য করবেন না। বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু সেনাবাহিনীতে যারা আছে তাদেরকে উৎখাত করতে বাধ্য করতে আমরা বলতে চাই। গতকাল পুলিশ বাহিনী দেখেছি যেভাবে নুরুল হক নূর বাংলাদেশের 24-এর গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক, তাকে যেভাবে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বুকের ভেতর মারা হয়েছে, যেভাবে বাড়ি দিয়ে নাক ফাটিয়ে দেওয়া হয়েছে, যেভাবে তার মাথায় আঘাত করা হয়েছে, তাকে হত্যার উদ্দেশ্যে যেভাবে হামলা করা হয়েছে, এই জাতীয় পার্টিকে রক্ষা করতে এই জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না। জাতীয় পার্টির রাস্তা না, ভেঙে দাও গুড়িয়ে দাও। আমরা 48 ঘন্টার সময় দিচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের ইউনুসকে বলতে চাই, আপনি এই সুশীলতা ছাড়েন। বাংলাদেশে 2000 মানুষ রক্ত দিয়ে আপনাকে বসিয়েছে, এই সুশীলতা দেখানোর জন্য নয়। অবিলম্বে 48 ঘন্টার মধ্যে জাতীয় পার্টি সহ এই ফ্যাসিবাদী 14 দলকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা না করলে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে আমরা মাঠে নামবো।